বিকালবেলা একটু বৃষ্টি হয়েছে আর জল জমে গেছে একদম সামনে। আর এই যে ব্যাংক কাঁধে করে বার হয়ে পড়লো, দোকানে যাচ্ছে দিতে। তুমি যাও তাহলে সাবধানে। অলিভিয়ার বাবা ডাক দিয়েই কিন্তু আজকে পর্বটা শুরু হচ্ছে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। এখন অনেকটাই বিকাল গড়িয়ে গেছে আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। এটা না আবার পড়ছে, হয় না মা? দেখো জানলা দিয়ে বাইরে এখন আবারও বৃষ্টি পড়ছে। আমাদের অলিভিয়া এই ঘরের ভিতর দিয়ে ঘুরঘুর করে খেলা করছে আর ঐশিকা স্কুল থেকে এসে এই যে বসে আছে, দুই বোনেই খেলা করছে। আর আগের পর্বে তো মাল আনা দিয়ে শুরু করা হয়েছিল আর সেই মাল প্যাকেট করার কথা বলেই শেষ করেছিলাম, কিন্তু মাল প্যাকেট করতে তো আর বসতে পারিনি। এখন এই যে মাল প্যাকেট করতে বসে গেছি। বেশ কিছুটা বাদাম ঐশিকার বাবা করেছে, তো এতে তো হবে না। এখন আমরা দুজন মিলে বাদাম প্যাকেট বা ছোলা প্যাকেট করতে বসবো। তো কতটা কি মাল প্যাকেট হবে জানি না। আর আপনাদের আশীর্বাদে আজ না কাল অর্ডার করেছে, একটা অর্ডার পেয়েছি আমরা আবারও। তো সেটা সম্পূর্ণ আপনাদের আশীর্বাদ ভালোবাসা আছে বলেই হয়তো এত তাড়াতাড়ি পেয়েছি আর একটা অর্ডার। তো দুজন মিলে কতটা অর্ডারই মাল করছি সম্পূর্ণটাই দেখাবো। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আমাদের ঐশিকা আর অলিভিয়া, এইখানে অলিভিয়া কি করছে, একটা খবরের কাগজ খেলিয়ে আর ওখানে বসে বসে খেলছে। কারণ বাইরে তো বৃষ্টি পড়তেই আছে, বেরোতেই পারছে না বেচারা, দুজনই ঘরের ভিতরে। ঐশিকা অবশ্য একটু আগে স্কুল থেকে এসছে আর আমরা এখন কথা না বাড়িয়ে কাজ করতে বসে যাবো। এখন কি মাল হবে, বাদাম হবে না ছোলা হবে? পলিশ মেখেছো দেখিয়েছো? অলিভিয়ার পায়ে নেল পলিশ মেখেছে। সেদিন আমি মাখছি, আমি বলছি আমার পায়ে দাও, আমার পায়ে দাও। এটা ছুঁড়ে মেরে না, প্যাকেট ফেটে যাবে তো। বাবাকে গিয়ে নেল পলিশ দেখিয়ে আসো তো, বলো দেখো পায়ে পরেছি। দেখো হচ্ছে বাহ, সুন্দর হয়েছে, সুন্দর, ভেরি গুড। কি পায়ে নেল পলিশ মেখেছে তাই বাহ বাহ বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমি দেখেছি। ও বাবাকে বলো ভালো। হ্যাঁ ভালো। আমরা বলছি ভালো। চোর পুলিশ দেখাত বাবু, তুমি খেলেছো কোনোদিন? খেলতে পারো? পারো না। আমরাও আগে খেলতাম ছোটবেলায়, চোর পুলিশ ডাকাত। চোর ভাই পুলিশ, তুমি চোর ধরো। হ্যাঁ, যে মরা থাকবে, যার ভাগে পুলিশ পড়বে সে চোরকে ধরবে। চোরকে বলতে হবে, মুখ দেখে চোর ধরতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি কি পারবে? স্কুলে আমাদের বন্ধুরা আজকে খেলেছে তাই। তোমার বন্ধুরা মানে খেলেছো? বন্ধু ধরে এসো, না হলে ও একা একা খেলতে পারছে না। তোমার হাতে ওটা কি? ওটা কি? রুমাল বলছেন, ওটা হাত থেকে ছাড়েই না। ওগুলো নাই আমি করি, তুমি ছোলাগুলো করো ততক্ষণে। হ্যাঁ আসলে আজকে ঘরে বসার একটাই কারণ, বাইরে তো বৃষ্টি পড়ছিল আর লবণের কাজ বাইরে করলে সঙ্গে সঙ্গে ভিজে যায় আর বাদামগুলো নরম হয়, ওই জন্য ঘরে বসলাম। তো দেখো কি দেখবো? হ্যাঁ ভালো ভালো, তুমি খেলো এটা নিয়ে। আর বাদামের কাজ হয়ে গেছে আমার, তো আগে কিছুটা তো আজকে বাবা করেছিল আর আমি কিছুটা করলাম। তো বললাম এগুলো প্যাকেট করছি, এখন আমি ছলাগুলো প্যাকেট করবো। ও কি গো রং, তা রং করো, এখানে খাতায় রং করো। তাহলে তুমি এগুলো প্যাকেট করো, আমি ছলা করতে বসি। হ্যাঁ হ্যাঁ। তো ছলাটা প্যাকেট হলে আপাতত অর্ডারি মালগুলো কমপ্লিট হবে সবগুলো, মানে হবে না, সব হবে না। সব হবে না? না, কেন কি নেই? অনেক অনেক অর্ডার ছিল, মোটামুটি একটু চলার মতো করে দিলাম, আবার কালকে দেবো। ও আচ্ছা, মাল ঘরে নেই মানে আনতে পারো না? ওইটাই, হ্যাঁ সকাল আজকের মাল দিয়ে টাকা দেবে, ওখান থেকে সোজা মাল আনতে চলে যাবো। মাল আনতে হবে ওখান থেকে, রাত হবে তো তাহলে ফিরতে না? অনেক রাত হবে। ঠিক আছে, দেখি কত করা যায়। ঠিক আছে, তুমি ওগুলো প্যাকেট করে নাও, হুম, এগিয়ে হুম। থাক কারণ সন্ধ্যাও নেমে আসছে। মালগুলো তো যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, পান নিয়ে আসবো।
ছোলাগুলোও প্যাকেট করা হয়ে গেছে। আর আমি এই 4টে 3টে করে সাজিয়ে নিয়েছি, কারণ 4টে 3টে করেই তো ভরতে হয়। এই যে নিচের লাইনে 7টা, আর মাঝখানে পড়বে 6টা, আবার ওপরে পড়বে 7টা। এই মিলে মোট হবে 20টা। 20টা করে প্যাকেট, 5 টাকার প্যাকেট হচ্ছে, এরকমই হয় 20টা করে। না, যে কটা হয়েছে আপাতত ব্যাগে ভরে দিই নাকি? দাও। এইগুলো নিয়ে যাও, আর কালকে আবার দেখা যাবে কতটা কি করতে পারি। ইস, মোমবাতির আগুন পড়লো হাতে। কিছু হয় না। এই মোমবাতির আগুনের একটাই গুণ কিন্তু ভালো, যে গরম মোম গলে হাতে পড়লেও কিছু ফোসকা কাটে না। ভিতরে একটু জ্বালা হয়। হয়, কিন্তু সেটা ক্ষণিকের। যে অন্যান্য আগুনে একটু তাপ লাগলেই ফোসকা পড়ে যায়, সেই ফোসকা পড়ে না। তুমি এখনই বেরোবে? এক্ষুনি বেরোবো আমার। ভিড় তো আছে। ভিড় আমাদের জীবন সঙ্গী। এক ব্যাগে সব দিয়ে দিই নাকি? না হলে ব্যাগ বানালে হ্যাঁ হ্যাঁ, এক ব্যাগেই দিয়ে দাও। মাথায় করে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডান্ডা দিতে পারবে না? মাথায় করে নিয়ে যাবে। বেঁধে মাথায় করে চলে যাও। তাহলে নাও, এই যে রেডি হয়ে গেছে, আমি ঠিক এগুলো আছে। সব গুছিয়ে দিচ্ছি। তুমি বেরিয়ে পড়ো। ঐশিকাকে নিয়ে যাও, ওর টিউশন পড়তে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও ব্যাগটাও গুছানো আছে। যাই হোক, ওর দিয়ে আসি, এসে আর ঘর গুছাবো। ঠাকুরমার সাথে খেলা করো। মা, আমি চলে এলাম। ঐশিকা ব্যাগ নিয়ে আসো, আমিও তোমার দিয়ে আসবো এবার। বিকালবেলা একটু বৃষ্টি হয়েছে, আর জল জমে গেছে একদম সামনে। আর এই যে ব্যাগ কাঁধে করে বার হয়ে পড়লো, দোকানে যাচ্ছে দিতে। তুমি যাও তাহলে, সাবধানে। শিখাও ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো, জলে পা দিও না। বেরিয়ে পড়েছি আমরা 3 জনে। আসলে অলিভিয়া ছোট তো, ও এমনি বিকালবেলা বার হতে পারেনি, ও একটু ঝামেলা করছিল। তো ভাবলাম এই সুযোগে দিদিকেও একটু দিয়ে আসি, আর ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন বার হয়ে পড়েছি আমরা। এই বড় রাস্তায় চলে এসেছি, আর আজকে বড় রাস্তা দিয়েই ঘুরে যাচ্ছি ওই শিকার পড়তে দিতে যেতে। কারণ ওই রাস্তাটায় কাদা জল হয়ে গেছে, আমাদের বাড়ির সামনে রাস্তা, ওই রাস্তা দিয়ে আর যাওয়াই যাচ্ছে না। চলো ওই শিকা, চলো। শিকা ওই যে চলেছে এগিয়ে, আর আমরা একটু পিছু পড়ে গেছিলাম। যাও ওই শিকা, তাড়াতাড়ি চলে যাও। টাটা, টাটা করে দাও দিদিভাইকে। দিদিভাই চলে গেল। আচ্ছা ঠিক আছে, দিদিভাই তো আবার আসবে, বাবাও আসবে। চলো আমরা এবার বাড়ি যাই। হ্যাঁ না, ওরকম কাঁদতে নেই তো, দিদিভাই পড়তে গেছে না। চলো, খালটা অনেকটা জলে ভর্তি হয়ে গেছে। আর আমাদের তো এখানে জাল পাতা হতো, কিন্তু পানা পরিষ্কার করেছে তো দেখছি দড়িটা খোলা। অলিভিয়া ওর বাবাকে ডাকছে, পাগল কোথায়, মানে ওর ঠাকুরমা ডাকে পাগল কোথায়, তাই বলছে পাগল কোথায়। ডাকো বাবাকে, ডাকো। এ বাবা কোথায়? এক্ষুনি কি বলে ডাকছিলে? কাজল? তোর বাবা শুনলে বকবে। অলিভিয়ার বাবা বাড়িতে চলে এসছে, আর অলিভিয়া দৌড়ে গেছে। কি চাইছে? কি চাইছো বলো? কি বাবা কি নিয়ে এসছে? বলো কি চাইছো বলো? অলিভিয়া, কি বলো? তোর বাবা কি নিয়ে এসছে? এই নাও এই নাও এই নাও। কি খাবার খাচ্ছ? দিদি ভাইয়েরটা কই?
ভিতরে আছে, ব্যাগে আছে। ব্যাগে আছে। দিদিভাইটা দিও না ওকে, ও দেবে না কিন্তু কোনোটা। কি নিয়ে এসছে বাবা? নাও। ও বাবা, বিস্কিটটা নিয়ে ঠাকুরমা ওই কাছে ক্যাডবেরিটা নিয়ে নাও মা। মা একটু সন্ধ্যাবেলা রেস্ট নিচ্ছে আর ও ওই দুষ্টুমি করে বেড়াচ্ছে। ওটা কার বিস্কুট? মাল দিয়ে নিয়ে আসলে? হ্যাঁ, বিস্কুট নেই, দুদিন ধরে বলছো। হ্যাঁ, অলিভিয়াও তো বিস্কুট খেতে পারছে না, একটু দুধের সঙ্গে বিস্কিট খায় তো সেই শুধু দুধ খেয়েছে সন্ধ্যাবেলা। ভালো হয়েছে। অলিভিয়া বাবা কি খাবার এনেছে? বাবা ক্যাডবেরি, এটা মাকে দে, এটা মাকে দে, ওটা মায়ের। দাও, আমারটা আমাকে দিয়ে দাও। ওটা মায়ের। আমারটা আমি রান্না করি আর তোমাদেরটা তুমি খাও। কই দেখি কি নিয়ে এসছো? আমাকে একটু চা খাওয়াও। সবজি নিয়ে এসছে তো বাবা, চা খাবে? আচ্ছা, চা দিচ্ছি। আমাকে চা দাও। এ বাবা, চকলেট না ক্যাডবেরি নিয়ে এসছে তো? তাই? তা দাও, কেটে দিই। তোমার খাবার কই? কে এনেছে খাবার? কে খাবার এনে দিয়েছে? কে খাবার এনে দিয়েছে? দেখো, বাবাকে ডাকো। আসো না। আসো। আর বাবা দুজনেই বসে গেছে খাবার। ও দিদিরটা কৌটায় ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ। ভালো হয়েছে, না দেখলে ওটাও খেয়ে নেবে আর রাখবে না দিদির জন্য। হাত দিতে নেই, এইভাবে খেতে হয়। কি? ক্যাডবেরি। আমার দিলে ঠাকুরমার গালে একটু দাও, ঠাকুরমার গালে একটু দাও, ঠাকুরমার গালে দাও, আমি খাবো না। তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না। বাবাকে দিতে গেছে, আমাকে দিচ্ছে, ঠাকুরমাকে দিচ্ছে। কিছুটা সিদ্ধি কাঁকড়া ছিল তো সেই কেটে নিয়ে আর ছাড়াতে বসছি। রাত্রে তো মাছ নেই, তো একটু ওই কাঁকড়া দিয়ে আর সবজি এনেছে, সবজি করবো। ভাতটা অবশ্য হয়ে গেছে, আর এই কাঁকড়াটা দিয়ে রান্না করলে হয়ে যাবে। তরকারিটাও এরপর আবার ঐশিকাকে আনতে যেতে হবে। এক্ষুনি তোমাকে ডাকছিল, তোমার নাম ধরে। অলিভিয়া ডাকছে আমাকে পাগল বলে। পাগল? আমি নাকি পাগল? লোকে শুনলে কি বলবে, আমাকে পাগল বলছো? বন্ধুরা শুনলে কি বলবে? তোমার এই বন্ধুরা শুনলে আমার পাগল বলবে। কড়াইতে তো আগেই গরম জল, আর গরম জলে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দেখিয়েছি। আর এই কাঁকড়াটা দিয়ে দিয়েছি, সঙ্গে একটু লবণ দিয়ে দিয়েছি। আসলে এইভাবে দিলে কাঁকড়ার ধুলোগুলো কাঁকড়ার সঙ্গে আটকে যাবে আর ছাড়বে না। তো আগে এইভাবে সিদ্ধ করে নিচ্ছে একটু কাঁকড়াকে, তারপরে তেলে ভেজে নেব। আর কাঁকড়াটা আজকে রান্নাঘর থেকে একটু কষি নিয়ে এসেছিলো, তো সেই কষি একটু ফালি ফালি করে কেটে নিয়েছি। সঙ্গে বাগান থেকে কয়েকটা ঢ্যাঁড়স তুলেছিলাম, আর বাগানের ঢ্যাঁড়স একদম সবুজ টাটকা ঢ্যাঁড়স, তো গোটা গোটা করে একটু কেটে দিয়েছি ওর সঙ্গে। আসলে ঢ্যাঁড়সটা কুচো কুচো করে কেটে দিলে কি হয়, লাল হয়ে যায়। ও মা, দিদি এসছে তাই বলছে? আমার মা দিদি এসছে, অমনি ছুটতে চলে গেছে অলিভিয়া। কাঁকড়াগুলো এই যে একটু সিদ্ধ করে নিয়েছি, ঘিলুগুলো কাঁকড়ার সঙ্গে বেশ আটকে গেছে। এই যে এবার তেলে ভাজলেও আর একটুও ছাড়বে না। এবার তেলে ভেজে নেব, তার আগে একটু পেঁয়াজ কুচি ফোড়ন কড়াইতে দিয়ে দেব। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবার দেবো একটু পাঁচ ফোড়ন, তারপরে সবজিটা দিয়ে দেবো। একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর এই পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু কাঁকড়াটাও ভেজে নেব। আমাদের ঐশিকা বলছে কিছুটা কাঁকড়া একটু মাখা খাবে, ওই জন্য কিছুটা কাঁকড়া এই যে রেখেছি। এই সিদ্ধ কাঁকড়া মেখে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে এই কাঁকড়াটা ভালোভাবে ভেজে নিয়ে আর সবজি দিয়ে দেবো।
সবজিটা তাই নিয়ে নিয়েছি, আর ওদিকে কাঁকড়াও কিন্তু ভাজা হয়ে গেছে। আর কাঁকড়াটা আমার নুন হলুদ দেওয়া ছিল বলে আর এই তেলে আর নুন হলুদ দিলাম না। তো সুন্দর একটু ভাজা ভাজা হয়েছে, সেন্টও বার হচ্ছে। এবার দিয়ে দেবো এই যে সবজিটা, ভেন্ডি আর কুচি। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর কষি নেব। তরকারিটা তো কষানো হয়ে গেছে, আর এবার অল্প করে জল দেবো। আর কুচি আর ঢেঁড়স দুটো সবজি কিন্তু বেশি ঝোল করলে আর ভালো লাগে না, ওই জন্য একটু গায়ে গায়ে জল দেবো আর রসা রসা তরকারি করবো। ভেন্ডি আর কুশির তরকারি হয়ে গেছে, সঙ্গে আছে চিটি কাঁকড়া, আর বেটে নিয়েছি একটু জিরে মরিচ। তো দিয়ে দেব, দিয়ে আর নামিয়ে নেব। চিটি কাঁকড়া ভাজা, পেঁয়াজ লঙ্কাগুলো দেখছি থালায় অনেকটা ভেজে রেখেছো, অতটা কি দেবে নাকি সব? দিলে আর কেউ খেতে পারবে না। আম, বাড়ির আম মনে হয় আজকেরই এবছরের মতো শেষবারের মতো খাওয়া হবে। আর আছে ওই একই কাঁকড়া আর গোটা গোটা ভেন্ডি দিয়ে কুশি পটল একসাথে রসা রসা ঝোল। ভাত বাড়া হয়ে গেছে, অলিভিয়া ঠাকুরমার কোলে উঠে বসে গেছে, খাওয়া দাওয়ার প্রস্তুতি তো চলছে। এবার চিটি কাঁকড়া মাখাবো। সঙ্গীতা কাঁকড়া মাখাচ্ছে। জানি না বন্ধুরা এরকম খেয়েছেন কিনা, তবে চিটি কাঁকড়া মাখা আমরা কিন্তু প্রায় খাই। আমাদের এটা খুব ভালো লাগে, আমার তো লাগে। এবার ভালো লাগাটা নিজের নিজের ব্যাপার, ওটাই খাওয়া দাওয়া বিশেষ করে খাওয়ার ভালো লাগাটা সম্পূর্ণ ব্যক্তিগত। ওটাই। মানে আমি যে কত জিনিস খাইনি, লোকে শুনলে আমাকে খারাপ বলবে যে এত ভালো জিনিসও খায় না, কিন্তু সেটা আমার ভালো লাগে না। ও অলিভিয়া সে ঠাকুরমার খাওয়ার জায়গার উপরে উঠে বসে ভাত চাইছে ওখানে বসে। কাঁকড়া মাখার প্রস্তুতি শুরু হয়ে গেছে, পেঁয়াজটা মেখে একটু নিচ্ছে। লবণ দিয়েছি হালকা করে, লবণ কারণ আমি দিয়ে- কাঁকড়া সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর এতে অল্পই দিয়েছি। একটু তেল দেবো আর শুকনো লঙ্কা। কাঁকড়া খাওয়ার সময় গালে গালে বেছে খেতে হয়। এবার শুকনো লঙ্কাটা একটু পরেই দেবো, মানে আমরা নিজেরাই মাখিয়ে খাবো। অলিভিয়া ঐশিকা একটু খাবে, তো ওরা খুব ইচ্ছা প্রকাশ করছিল, তো ওরা আবার একটু ঝাল দিলে বেশি খেতে পারবে না, তার উপরে ভাজা লঙ্কা, ওই জন্য ওদেরটা এরকম ভাবে মাখাচ্ছি, আর আমরা শুকনো লঙ্কা মাখিয়ে খাবো। মা বললো যে ওরা দুই বোনে কিন্তু খেতে পারবে না, বৌমা তুমি এইভাবে মাখাও, দেখবে ভালো হবে। আমরা মাখিয়ে নেবো লঙ্কাটা। বললাম ঠিক আছে মা, তাই হবে। ওদিকে ঠাকুরমা কি করছে দেখো। নামছি 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 বলো, খাবো তো। খাবো। ঠাম্মা কোথায় উঠেছি আমি দেখো। ঠাকুরদার একটু ডাকো তো। হ্যাঁ হ্যাঁ গেছিলাম তো। আছে বাবা, ভালো আছে। আর তারপরে এক্ষুনি আবার ফোন করলাম, আমি তো গেছিলাম সেই বেলায় বিকেলবেলা। রাত্রি বাবা মনে হয় রুটি খাবে, লঙ্কা আর দাদার কাছে ফোন করলাম, বললো বাবা একটু বাদে খাবে, রুটি আছে তরকারি আছে, আর আসো। ডিম সেদ্ধ করে দিয়েছি বাবাকে একটা। আমার দিতে হবে না, আমরা মেয়েকে ভাগ করে নিয়ে নেবো। হ্যাঁ মা, তুমি নাও না, ওই অল্প করেই খাচ্ছি, সবাই ভাগ করে খাচ্ছি, এটাই অনেক। নাও। এই তো ভালো। অল্প খাওয়া, সবাই এক জায়গায় বসে খাওয়া, এটাই মজা, এটাই আনন্দ। সারাদিন কাজকর্মের ফাঁকে এটাই সব থেকে তৃপ্তিকর জিনিস, সবাই একসাথে বসে খাওয়া। হ্যাঁ ভালো ভালো। হ্যাঁ অলিভিয়া খাচ্ছে দেখো। ও ভালো ভালো। হ্যাঁ
খাচ্ছি এ দিদি খাচ্ছি খাইও আগে হ্যাঁ মা আগে মাঠে ওই ঘরের মানে ধান গাছের গোড়ায় ধান গাছ পড়ে যেত ঝড়ে আর ওই ধান গাছের গোড়াতেই এরকম চিতি কাঁকড়া পাওয়া যেত তবে সেই কাঁকড়াগুলো ছিল খুব শক্ত আর ঘিলু তার সঙ্গে সুগন্ধে ভরা তা সে কাঁকড়া মাখা কেমন লেগেছে? খুব ভালো লাগে। হ্যাঁ কাঁকড়া মাখা ভালো লাগে তো। আমরা আগে নাড়ার গোড়া থেকে ধরতাম একটা ভাঁড় নিতাম আর ওই ভাঁড়ে রাখতাম ঐশিকা তোমারটা কেমন লেগেছে? ভালো কাঁকড়া তো আমার প্রিয় খাবার। তাই না? অলিভিয়া তো হাঁটতে চলতে খাচ্ছে কলে তবে অলিভিয়া একটা দিক ভালো যে ছোট মানুষ বলে যে কাঁকড়া যে ছিবড়া কিন্তু খাচ্ছে না ও কাঁকড়া চিবিয়ে চুষে একটু মানে শ্বাস যেটুকুনি বেরোচ্ছে ওইটুকুনি খাচ্ছে আর ওগুলো ফেলে দিচ্ছে ওই যে ছিবড়াটা ওটা ফেলে দিচ্ছে একদম গ্লাসটা তোমাকে কে দিয়েছিল? বলো আন্টি আন্টি তাই গ্লাসটা তোমাকে আন্টি দিয়েছিল? দাও আমার কাছে আর নেই ওতে আমি আমার জল দিয়ে দাও ঢেঁড়সগুলো ভালো লেগেছে বলো, বাড়ির ঢেঁড়স বলে। বাড়ির ঢেঁড়স ভালো লাগে বলে একটু ভুল করতে গেলাম। রাতের খাওয়া দাওয়া তো চলছে আর বিকাল থেকে আমরা পর্বটা আরম্ভ করেছিলাম তো যেটা প্রথমেই বলেছিলাম সেটা আবারও বলতে চাই যে আপনাদের আশীর্বাদে হয়তো অর্ডার পেয়েছে বলে বাজারে এসেছে সেই অর্ডারই মাল দিয়ে আর এখনো কিছুটা দেওয়া হয়নি তো আবার কাল ভোর থেকেই বসতে হবে মাল প্যাকেট করতে আর এখন এই মা ঐশিটা খাচ্ছে আর আমরাও দুজন এবার খেতে বসবো কিছুটা খাওয়া হয়ে গেছে আম খাচ্ছে ও তো শেষ করার আগে যে আপনারা আবারও আমাদের একটু আশীর্বাদ করবেন যে আমরা যেন এই কর্মব্যস্ততার মাধ্যমে আরো এগিয়ে যেতে পারি এই বলে আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা অলিভিয়া কোথাতে টাটা দিচ্ছ?